ফরদা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। যেমনভাবে নামাজ রোজা আমাদের উপর ফরজ, তেমনভাবে মুসলিম জাতির উপর ফরদা বিধানটাও ফরজ। যার গুরুত্বতা বোঝানোর জন্যে আল্লাহ কোরআন শরীফে সূরা নূর এবং সূরা আহজাবে 7খানা আয়াত নাজিল করেছেন এবং ফরদা বিধানের উপর নবীজির সহিহ শুদ্ধ হাদিস হলো 70খানা। 60টি আয়াত 70টি হাদিস। আল্লাহ আর আল্লাহর রসুল এই বিষয়ের প্রতি এতটুকু গুরুত্ব আরোপ করেছে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ গুরুত্ব দিয়েছেন, নবীজি গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা মুসলিম জাতি যত আর্থিক উন্নতি করতেছে আর যত আধুনিকতায় আগাইতেছে, এতই ফরদা বিধানটাকে অবহেলা করতেছে, ঠিক না বেটি? আরো ঢাকা শহর বা সারা দেশের মহিলারা যতটুক বেফরদা, একা ঢাকার শহরটাই হবে এর চাইতে আরো বেশি বেফরদা মহিলা, ঠিক না বেশি? এটা কোথাও রাজি না আপনারা? এই বিষয়ে আমরা গ্রামে গঞ্জে বেশি আলোচনা করি, শহরের লেভেলে গেলে আরো রাজধানী শহর এই বিষয়ে তেমন খুশি হয় না, আস্তে আস্তে উঠা ধরে। আমার ভাইজান, তথাপিও কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন, আর কেউ যদি উঠা যায় এই বয়েতে আল্লাহর বিধানের আলোচনা তো বাদ দেওয়া যাবে না। আমার ভাইজান, এই বিষয়টা আলোচনা শুনলে আপনাদের এরিয়ার কোনো কোনো মহিলা আমাকে গালিও দিতে পারে। সে ডেমরা এলাকা, নড়াইবাগ এলাকার মা বোন, বিষয়টা আমি নেই, তোমার এলাকার মানুষ এই বিষয়টা আমাকে দিয়েছে। আমার ভাই, কোরআনের আয়াতের বাহিরে যাব না, হাদিসেরও বাহিরে যাব না। কোরআন ও হাদিস থেকে বিষয়টাকে বুঝাইতে গিয়ে আমাকে একটু দিক বিদিকে যাইতে হবে। এমন দিক বিদিকের কথা শুনে আমাকে নিয়ে আবার ভুল বুঝেন, ছেলেটা হুজুরটা তো বড় বেহায়া। আমার ভাই, এইরকম ভুল আমাকে বুঝবেন না, কারণ ফর্দার ওয়াজ করতে হলে বক্তার মুখটারে বেপর্দা করতে হয়। আমার ভাই, তথাপিও আয়াত আর হাদিসের বাহিরে যাব না। আল্লাহ যা বলেছেন, নবীজি যা বলেছেন, এর ভিতরেই আমরা থাকবো ইনশাআল্লাহ।
আমার ভাইজান, পর্দা বিধান শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্যও পর্দা আছে। পুরুষের জন্য পর্দা কি মহিলাদের মতো বুরকা লাগাইয়া? না না, পুরুষের পর্দা কি আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। ভাই, 7 খানা আয়াত থেকে 2 খানা আয়াত তেলাওয়াত করেছি, 70 খানা হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কথা বলবো। হ্যাঁ, কথা বুঝাইতে গিয়া অন্যান্য আয়াত আর হাদিসের সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। ভাই, মহিলাদের পর্দার সাথে সাথে পুরুষেরও পর্দা আছে। তবে পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হইল বেশি। সেই হেতু আমরা মহিলার পর্দাটাকে মূল কেন্দ্র করে কথা বলবো। হ্যাঁ, আলোচনা বুঝাইতে গিয়া আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমরা সিরা কথা বললাম। এখন আমরা মূল আলোচনায় যাইব, আলোচনার সিরিয়ালে যাইব। ভাই, মহিলা জাতির পর্দা প্রথমত 2 প্রকার। বুঝে থাকলে উত্তর দেন। মহিলা জাতির পর্দা প্রথমত কত প্রকার? 2 প্রকার। ভাই, আপনাদের এলাকার মা বোন আলোচনা শুনেনি না শুনে না? তাইলে মা বোন কাজকর্ম এখন না করে যার যিনি বাসায় বসেই নীরবে আলোচনা শুনুন। আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলবো না। যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কথা আপনাকে শোনাইব। আপনি যদি বুঝে নাও পরে তথাপিও শোনার চেষ্টা করেন এবং এই কথা মনে করেন যেই আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, যেই আল্লাহ আমাদের মরণ দিবেন, সেই আল্লাহর বিধান হুজুরে শোনাইতেছেন। মহিলাদের পর্দা প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো মহিলা জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দা, আরেকটা হলো মহিলা জাতির দেহের পর্দা। আমার ভাই, আমিও 2 খানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাব 32 এবং 33। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা, আর 33 নম্বর আয়াতে নারী জাতির দেহের পর্দার আলোচনা। 32 নম্বর আয়াতের আলোচনা আমরা আগে করব। এই আয়াতে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা নাই। এর কারণ পুরুষ জাতি কণ্ঠ, কথা বলতে একটা কণ্ঠ আসেনি না আসে না। মাই পুরুষ জাতির কণ্ঠের কোনো পর্দা নাই। 32 নম্বর আয়াতের মাধ্যমে আমরা নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা দিয়ে বুঝব
এই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, 33 নম্বর আয়াতে মহিলা জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাল্লাহ। কথা বুঝেননি না বুঝেন না? এখন আমরা মূল বিষয়ে নামছি। আমার ভাই, মহিলা জাতির পর্দা প্রথমত দুই প্রকার। একটা হলো তার কণ্ঠের পর্দা, আরেকটা হলো তার দেহের পর্দা। মহিলা জাতি কথা বলতে একটা কণ্ঠ, একটা আওয়াজ আসেনি না আসে না? সেই আওয়াজটা কি পুরুষের মতো না অন্যরকম? অন্যরকম। মহিলা জাতি পুরুষ জাতির সাথে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করিতে হয়। আমার ভাই, আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা খান শুনি। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। এই হলো সূরা আহজাবের 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। হে আমার নবীর বিবিগণ, হে আমার নবীর পত্নীগণ, তোমাদের মর্যাদা উম্মতের অন্যান্য মহিলাদের মতো নয়। এ আমার নবীর বিবিগণ, তোমাদের মর্যাদা উম্মতের মহিলা থেকে বহু ঊর্ধ্বে। কথাটা ঠিক না? ঠিক। আমার ভাই, মহিলা প্রধানমন্ত্রী হইয়া গেলে নবীর বিবি থেকে মর্যাদা বেশি বনি না ফলায়ন করণ লাগব। আমার ভাই, মহিলা কেন এমপি হইল, এটা আল্লাহর, প্রধানমন্ত্রী হইল, এটাই আল্লাহর পক্ষ থেকে বিচার। আমি আল্লাহ না করছি, তুমি যাও কেন? দেখ ভাই, সেই দিকে আমরা যাচ্ছি না। মহিলা জাতির পর্দা আল্লাহ 32 নম্বর আয়াতের শুরুতেই বলতেছেন, হে আমার নবীর বিবিগণ, তোমাদের মর্যাদা অন্যান্য মহিলাদের সমান নয়, তোমাদের মর্যাদা হলো বহু ঊর্ধ্বে। ঠিক না? ঠিক। তবে যাই না রাখো, এই ঊর্ধ্বের মর্যাদার কারণে পর্দা বিধান মাফ হবে না। তোমাদের মর্যাদা বহু ঊর্ধ্বে, তবে এই ঊর্ধ্বের মর্যাদার কারণে পর্দা বিধান বাদ হবে না, পর্দা বিধান পালন করতে হবে। আমার ভাইজান, আয়াতের শুরুতে
আল্লাহ নবীর বিবিকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে ফর্দা বুঝাইলেন, তেমনভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও ফর্দা বুঝাইলেন। নবীজির উম্মতের মহিলা দুই ভাগে বিভক্ত। বলেন, নবীজির উম্মতের মহিলা কত প্রকার? দুই প্রকার। এক জাতের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে, আরেক জাতের মহিলা সরলপনা মহিলা। এক জাতের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রী, আমি হলাম মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, আশাবাগ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবী, স্কুলের মাস্টার। আমার ভাইজান, এই সমস্ত কারণে নিজের নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা ছাইড়াতে। ঠিক না ঠিক? আবার কয়, আমি কি আগের যুগের দাদি নানির মতো রইছি? আগের যুগের দাদি নানি পর্দা করত, আমি পর্দা করব না, আমার পজিশন বহু ঊর্ধ্বে। আরেক প্রকারের মহিলা সরলপনা মহিলা। আমার ভাইজান, আয়াতের শুরুতে নবীর বিবিকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে ফর্দা বুঝাইলেন, তেমনভাবে নবীজির উম্মতের এই দুটো প্রকার মহিলাকেও ফর্দা বুঝাইলেন। কোন সিস্টেমে ডাক দিলেন আর সব রে কিভাবে বুঝালেন? আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন, তোমাদের মর্যাদা অন্যান্য মহিলাদের থেকে বহু ঊর্ধ্বে। তবে যাই না রাখো, ওই ঊর্ধ্বের পজিশনের ঠেলায় কোনোদিন পর্দা মাফ হইতে পারে না। এমনভাবে নবীর বিবিকে ডাক দিয়া নবীর বিবিকেও পর্দা বুঝাইলেন, নবীজির উম্মতের এই দুটো প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। কিভাবে বুঝালেন? যেই সমস্ত মহিলারা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা চাইরা দেয়, এই সমস্ত মহিলাকে বুঝাইলেন, তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবি থেকে তোমার পজিশন তো ঊর্ধ্বে নয়। তো আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন মেম্বার নির্ঘরের চেয়ারম্যান নি, তুমি কোন এমপি নির্ঘরের মন্ত্রী নি, তুমি কোন মাস্টার নির্ঘরের মাস্টার নি, তুমি কোন ফদালির ঘরের ফদালি, ফদের ঠেলায় পর্দা মাফ হবে? আমার ভাই যান, সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজে। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, এ মহিলা, সরলপনা মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমনভাবে আমরা এর পরের শব্দতে যাই, ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। ইনিত্তাকাইতুন্না,
ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন। ও জগতের মহিলা, ও মায়ার বান্দিগণ, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হইয়া থাকো, তুমি যদি দুজকের আযাব থেকে বাঁচতে চাও, হাসরের মাঠের ভয়াবহ রিমান্ডের শাস্তি থেকে বাঁচতে চাও, মায়ার বান্দি গো, তুমি যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি সেই বিধানের উপর আমল করিতে হইব। সেই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম না আসলাম না? আমার ভাই, এখন আসুন, আল্লাহ বুঝাইছেন মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে তার কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে। এখন আমাদেরকে এই 32 নম্বর আয়াতের মাধ্যমে দুইটা কথা বুঝতে হয়। একটা কথা হলো আওয়াজের পর্দা কার সাথে করবে, কারণ মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে সব পুরুষের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। দুইটা কথা বুঝতে হবে এই আয়াত থেকে। তাইলে মহিলা জাতি কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে, এক। 2 নম্বরে আওয়াজের পর্দা আবার কিভাবে করবে, ঠিক না ঠিক? আমার ভাই, কেউ নি কথা মনে করে যে মহিলারা আওয়াজের পর্দা করবে, তাইলে মনে হয় মুখের মধ্যে হাত লাগাইয়া, নাইলে মনে হয় মুখের মধ্যে নেকড়া দিয়া কথা বলতে হবে, বা তো কোনো ফাইবে হাতে নিয়া মুখের মধ্যে লাগাইয়া কথা খুঁটিব, এইভাবে নাকি? না না, আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে, এই দুইটা পয়েন্ট থেকে আওয়াজের পর্দা কার সাথে করবে এই পয়েন্টটা 32 নম্বর আয়াতের তাফসীরের অধীনে পেয়েছি। আর আওয়াজের পর্দা কিভাবে করিবে সেই পয়েন্টটা আমরা 32 নম্বর আয়াতের শব্দতেই পেয়েছি। আসুন আমরা আগে শুনি মহিলা জাতি আওয়াজের পর্দা করব যে কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে। আমার ভাই, মহিলা জাতির জন্যে পুরুষ হলো 2 প্রকারের, বুঝে থাকলে উত্তর দেন। মহিলা জাতির জন্যে পুরুষ হলো কত প্রকারের? 2 প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। বলুন, এগানা আর বেগানা হন। এই বিয়ান যুবক যুবক মানুষটি উঠে যায়, বুড়া মানুষটি থাকে যে বেটা এখন আমার ভাই যান আর অত জ্বালা নাই। আর যারা ওয়া শুনতো পর্দা করতো, এই নৌজওয়ানটি উঠে একটা একটা করে। মাশাল্লাহ, ফেন্ডাল আপনারা ভরপুর হয়েছে, মানুষ ভাবতেছেন মাশাল্লাহ। তবে মাঝখান থেকে 1-2 জন যে উঠে, খারাপ লাগে। যতই খারাপ লাগুক, বিধান আমার পক্ষ থেকে
আমি শুনাইব না, শোনাইব আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে। ঠিক না ঠিক? ইমান ইসলাম যদি থাকে, মুসলমান যদি হয়ে থাকো, ইমান ইসলাম যদি জান্নাতি হতে চাও, দুজখের আগুন থেকে বাঁচতে চাও, হে যুবক নীরবে বৈশা আলোচনা শোনো। আমার ভাই জান, আওয়াজের পর্দা কার সাথে করবে ভাই? পুরুষ মহিলা জাতির জন্য পুরুষ হলো দুই প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। বলেন সবাই, এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে না। বেগানা পুরুষের সঙ্গে মহিলা কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ নয়, যেই সমস্ত পুরুষের সাথে মহিলার বিবাহ বন্ধন জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্যে এগানা। ঠিক না বেঠিক? যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার নিজের ফেদের ছেলে, যেমন তার আফন মামা, আফন চাচা, আফন ভাই, আফন বোনের ছেলে, আফন ভাইয়ের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন জীবনের জন্য হারাম। এরা হলো নারীর জন্যে এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। কোন পরের শব্দটা আপনারা কইবেন, তাইলে বোঝা গেল আলোচনা শুনতেছে। সেই সমস্ত পুরুষের সাথে আওয়াজের পর্দা করতে হবে। জুড়ে হইন না আমার ভাইজান। বেগানা পুরুষ কারা? যাদের সাথে মহিলা কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা আমার ভাইজান? বেগানা পুরুষ কারা গইনা বলবো কয়েকজনের কথা। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার ভাই মহিলাদের জন্য সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। ইল্লা বুঝুননি আপনারা? এটা আরবি। আমার ভাই এগানা পুরুষ ছাড়া যত পুরুষ আছে সব পুরুষ ওই বেগানা, সুজা হিসাব। ঠিক না ঠিক? বেগানার সাথে আওয়াজের পর্দা করতে হবে। তো এগানা পুরুষ কারা আমরা গইনা গইনা বলছি। বেগানা পুরুষ কারা আমরা গইনা বলবো কয়েকজনের কথা। ঠিক না ঠিক? তথাপিও কয়েকজনের নামটা, কয়েকজনের কথা শোনার দরকার, না হলে মশালাটা পরিষ্কার হবে না। আমার ভাই বেগানা পুরুষ কারা আপনারা নিজেরা বলেন। আমি কিছু পুরুষের নাম বলবো, এই পুরুষটা মহিলার জন্যে এগানা না বেগানা আপনি নিজে বলবেন। বলুন তো দেখি, বাবির জন্যে দেবর এগানা না বেগানা? বাবি দেবরের কাছে বিবাহ বসতে পারেনি না পারে না? তবে বাবি স্বামীকে রাইকেই বাবি দেবরের কাছে বিয়া বসতে যাবেনি? নাউজুবিল্লাহ। আমার ভাই বাবির স্বামী যদি মারা যায়, বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? তাইলে বাবির জন্যে দেবর এগানা না বেগানা? বেগানা। এখন শুনুন,
এখন বলেন শালির জন্য দুলাবাই এগানা না বেগানা? শালি দুলাবাইয়ের কাছে, ভাষাগুলি বুঝেননি না বুঝেন না? শালি দুলাবাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? বড় আফাকে রাইখা না বড় আফা মারা গেলে, বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাবাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন চাচাতো বোনের জন্যে চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন খালাতো বোনের জন্যে খালাতো ভাই এগানা না বেগানা? এখন বলেন মামাতো বোনের জন্যে ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্যে মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন আমার ভাইজান তালতো বোনের জন্যে তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বললেন বেআইনের জন্যে বেআই সাহেব এগানা না বেগানা? আমার ভাই এখন বলুন পীর সাহেবে মহিলাদের কেউ মুরিদ করেন, এখন মুরিদ মহিলার জন্যে পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই পীর সাহেবে যদি মুরিদ মহিলাকে বিয়ে করতে চায়, মহিলা যদি রাজি হয়, বিয়ে খান শরীয়ত মোতাবেক জায়েজ না জায়েজ? তাইলে পীরের জন্যে মুরিদ মহিলা এগানা না বেগানা? বেগানা। আপনারা কইবেন হুজুর আমরা তো মহিলা মানুষ, আমরা তো পীর সাহেবরে হই বাবা, মুখ দিয়া বাবা হইলে খামাইবে না? বিয়া ফিরে করতে চাইলে তুমি বিয়া বসতে পারবে, যাই যাইছি পীর সাহেবরে যে বাবা ডাকো ওই জাত বাবা ওই কথা বুঝাইছে না আইছে না? আমার ভাই জান এতক্ষণে বুঝলাম এগানা আর বেগানা। এগানার সাথে এগানা পুরুষের সঙ্গে মহিলা আওয়াজের পর্দা করতে হবে না, বেগানা পুরুষের সঙ্গে মহিলারা আওয়াজের পর্দা করিতে হইব। আমার ভাই এখন আসুন কার সাথে আওয়াজের পর্দা করবে সেই কথা বুঝলাম। এখন আসুন আওয়াজের পর্দা কিভাবে করবে? মুখে হাত লাগাইয়া না নেকড়া দিয়া ডিভা লাগাইয়া? এই সিস্টেমে না, সরাসরি 32 নম্বর আয়াতের শব্দটি আল্লাহ আলোচনা করেছেন। মহিলা বেগানা পুরুষের সঙ্গে আওয়াজের পর্দা যে করবে কিভাবে করবে? ইনিতা কয়তুন্না পালাগ ফালা তাখুদানা বিলকৌলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিলকৌল। হে জগতের মহিলা, এ মায়ার বান্দিগণ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে গো? মুখের মধ্যে হাত লাগাইয়া নেকড়া দিয়া ডিফা লাগাইয়া না না, এইভাবে নয় গো। ওগো মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। আমার ভাই, মহিলাদের পুরুষ পাগলকরণের 1 নম্বর অস্ত্র হলো তার কণ্ঠ। ঠিক না ঠিক?
মোবাইলে কথা কয় কণ্ঠ শূন্য চেহারা না দেখেই পাগল হইয়া যায়। আমার ভাইজান, মহিলারা পুরুষকে আকৃষ্ট করে এক নম্বরে তার কণ্ঠ। এজন্য আল্লাহ বলেন, এ মায়ার বান্দি, কথা বলতে মিঠা আওয়াজে কথা বইল না, মিঠা আওয়াজে কথা বইল না। তাইলে কোন কণ্ঠে কথা বলবে? আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়াকুলনা কওলাম মারুফা। এ জগতের মহিলা, তুমি পুরুষ জাতির সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিও না, তা বুঝলাম। তাইলে কোন আওয়াজে কথা বলবে? আল্লাহ বলেন, ওয়াকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। ভাই, একই আয়াতে দুই জাতের আলোচনা। আয়াতের শুরুতে বলেন, মহিলা বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা বইল না। আয়াতের লাস্টে বলেন, ভালো করে বলো। ফেস লাগছে না লাগছে না? আল্লাহ এক আয়াতের শুরুতে আর শেষে দুই জাতের কথা হয়ে গেল। আমার ভাইজান, শুরুতে বলেছেন মিঠে আওয়াজে হইও না, লাস্টে বলেন ভালো করে বলো। এই ফেসটা ভাঙতে হলে এক দুইটা কথা শুনতে হবে। যেই কথায় কোনো কোনো নারী দুঃখ ব্যথা হইতে পারে। কোন নারী? যেই সমস্ত মেয়েরা ছেলেদের সঙ্গে প্রেম প্রীতি করেছে। ফেরে আমার মাই প্রেম প্রীতি করছে। আমার ভাইজান, যেই সমস্ত মেয়েরা প্রেম করে, এদের কয়েকটা বদ অভ্যাস আছে। কইতামনি, একটা বদ অভ্যাস হইল, যেই সেরি এক সারাকে প্রেম দিতে পারে, তাইর আর এক বেদায় হয় না, বেদা তারি কয়েকটা লাগে। ঠিক যাবে? ঠিক। কারণ যেই মহিলা এক বেদাকে প্রেম দিতে পারে, তার অভ্যাস নষ্ট হইয়া যায়, চরিত্র খারাপ হইয়া যায়, নষ্ট হইয়া যায়। যেই কারণে তাইর আর এক বেডা ভালো লাগে না, বহু বেডা লাগে। আমার ভাই, এখানে কোনো প্রেমিক ছেলে থাকতে পারে, দ্বারা এত কথা বলার সাহস নাই, আরো ধরা পড়ব। এরকম ছেলে থাকতে পারে, হে প্রেম করছে, কইব হুজুর কথাগুলি ভালোই লাগছিল, এখনের কথাটা আমার বুঝে পড়ছে না। কারণ আমি নিজেও প্রেম করেছি, আমার প্রেমিকায় শুধু আমারই প্রেম দিছে, আর কোনো ছেলেকে প্রেম দেয় নাই। এ সেরা, ভালো করে কথা শুন, জীবনটাকে ধ্বংস করে দিয়েছ। খার ফাঁদে পড়েছ, দুষ্টু মেয়ের ফাঁদে পড়েছ। যারা প্রেম করে মেয়েরা, এরা ভালো মেয়ে না দুষ্টু মেয়ে? দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ের চক্রান্ততে পড়েছ। তোমার এখানে দইটা টানতেছে, কইতে পারো না। বালা কইরা তালাশ কইরা দেখো, তোমার প্রেমিকার সাথে আরো পুরুষ আছে। আমার ভাই, মান্য নিলাম তার সাথে আর কোনো পুরুষ নাই। আমার ভাই জান, তথাপিও তোমাকে কোনো সময় বিপদে ফেলাইব। তাই খালি নতুন প্রেম করছে,
কিছুদিন যাইতে দে, দেখিস নি আরো বেডা কিভাবে ধরে। ঠিক না ঠিক? এই হলো প্রেম করে মহিলাদের বদভ্যাস। তার এক সেরায় হয় না, সেরা তার কয়েকটা লাগে, 14টা লাগে। ও আমার ভাই, প্রেমিকা মহিলাদের আরেকটা অভ্যাস। এই কথাগুলি কেন বলতেছি? আয়াতের ফেস ভাঙার জন্য। আমার ভাই, প্রেমিকা মহিলাদের আরেকটা অভ্যাস হলো, প্রেমিক পুরুষ যখন অনেকজন হইয়া যায়, একেবারে ফুরান প্রেমিককে সেক দিয়া দেয়। সেক বুঝেননি ডাকাইয়া মানুষ? জি, সেক দিয়া দেয়, বুঝেননি এটা? আচ্ছা ঠিক আছে। আর নতুন কইরা প্রেমের মধ্যে আর একলারে জয়েন দেয়। ফুরানটারে আর ভালো লাগে না। ফুরানটার সাথে মোবাইলে কথা কয়, তুমি কে? আমি তোমার চিনি না। ভাই, তোমার তো 12টা বাইজা যাইব। সারা জীবন কোথায় টাকা খরচা করলাম, সারা জীবন খাওয়াইলাম আর পরিধান করাইলাম, এখন বলে আমাকে বিলে চিনেই না। তুই কঙ্কাল হবে। প্রেম যেই সমস্ত ছেলেরা করে, তোমার জীবন শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমার ভাইজান, দাঁড়ে একেবারে ফুরান প্রেমিকরে সেক দে, নতুন কুইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দে। যে লারে নতুন কইরা সেক দে, ওর সাথে কথা হইতে খস। যে লারে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। ঠিক না ঠিক? কের সাথে খস, কের সাথে রস। যে লারে নতুন কইরা সেক দে, ফুরান লারে যে সেক দে, ওর সাথে কথা হইতে কেক কেকাইয়া উঠে। ঠিক না ঠিক? আর জেলারে নতুন কইরা প্রেম দেয়, ওরি বাবার বাবারে, বাইয়া, ও আমার বাইয়া, বাইয়া গো, আরে বাবার বাবারে, রস আর রস। কের সাথে রস, কের সাথে খস। আল্লাহ সেই কথাটাই বুঝাইতে চান। রসও লাগাইও না, খসও লাগাইও না। আয়াতের শুরুতে বলেছেন মিঠা আওয়াজ দিয়া রস লাগাইস না। আয়াতের লাস্টে বলেছেন ভালো করে কথা বলো, বলতে খসও লাগাইস না, রসও লাগাইস না, খসও লাগাইস না। খাইয়া উঠিস না, আবার বাইয়া বাইয়া খুইয়া রসও লাগাস না। কথা বুঝাই সিঁড়ি নাই সে না? কের সাথে রস, কের সাথে খস। তাইলে রসও লাগাইতো না, খসও লাগাইতো না। মিডিয়া আওয়াজেও কথা বলবে না, কর্কশ আওয়াজেও কথা বলবে না। তাইলে কোন আওয়াজে কথা বলবে? সেইটাই হবে আওয়াজের পর্দা। কথা বুঝাইতে আসতেছে না? আসতেছে না? আওয়াজের পর্দা কার সাথে করবে? আওয়াজের পর্দা কিভাবে করবে? আওয়াজের পর্দা করবে বেগানা পুরুষের সঙ্গে। আওয়াজের পর্দা কিভাবে করবে? আমার ভাই, আল্লাহ বলেন রসও লাগাস না, খসও লাগাস না। এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে 4টা সূরত আছে। এই 4টা সূরত থেকে 3টা সূরত বাদ যাইব, একটা সূরত থাকবো। তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। 4টা সূরত কি? সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। আমার ভাই, এর থেকে 3টা বাদ যাইব। সামান্য মিঠা, এটাও বাদ। ফুরুফুরি মিঠা আওয়াজ, এটাও বাদ। ফুরুফুরি কর্কশ আওয়াজ, এইটাও বাদ। রইল খাই না আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার ভাই, আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে, আল্লাহ সেই কথাটা বলে। তাইলে তিনটা সূরত বাদ যাইব, একটা সূরত থাকবো। ভাই এটা আল্লাহর বিধান শোনাইলাম। 3 সূরত বাদ যাবে, একটা সূরত থাকবে, এটা আল্লাহর বিধান। তাইলেই পর্দা হইয়া যায়। ও ভাই, এই বিধান আল্লাহর বিধান পালন করতে হবে না, করতে হবে না, আল্লাহর বিধান। এখন বলেন এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না আসে না? আরো জোরে বলেন, হিকমত আসেনি না আসে না? আমার ভাইজান, 3টা সূরত বাদ যাইবে, একটা সূরত থাকবে। সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আল্লাহর বিধান। এখন বলেন এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না আসে না? আমার ভাই, কি হিকমত? যেই 3টাকে বাদ দিলাম, এই 3টার ভিতরে বিপদ আছে, আর যেইটাকে রাখলাম এটার ভিতরে কোনো বিপদ নাই। যেই 3টাকে বাদ দিলেন, এই 3টার ভিতরে বিপদটা কি আমরা একটা একটা করে বুঝি। আমার ভাই, ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে আমার ভাইজান লোকটার মনে কষ্ট দেব। আপনারা কি বলেন, কষ্ট যাবে না যাবে না? লোকটা কইব কি, হায় আল্লাহ, আমার একটা বিশেষ দরকার হয়েছিল বিদায়, তাইরে একটা কথা জিজ্ঞাসা করলাম। ওরে বাবার বাবা রে, যে গরম মহিলা রে, যেইভাবে কেক খেকাই উঠছে, ওর কাছে আর জীবন হইতো না। কষ্ট পাইব না, পাইতো না? ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে কষ্ট পাইব। অনার্থক হেতু অযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ান যায় না? না যায়? হালাল না হারাম, সওয়াব না গুনাহ? আমার ভাই, মায়া করবে না শাস্তি দিবে? আল্লাহু আকবার। মেহমান আসুননি? ও আচ্ছা, আমি মেহমান দেখলে তোমাকে সারা দেওয়ার দরকার, আমাকে ইশারা দিয়ে মেহমান আসলে। আমার ভাই যান, আমার ভাই, ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব, ঠিক না ঠিক? এখন বলেন, অনার্থক হেতু অযথা একটা মুসলমানের মনে কষ্ট দেওয়া যায় না? না যায়? আল্লাহ মায়া করবে না শাস্তি দিবে? কি শাস্তি দিবে? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও বিশ্বের মুসলমান, তুমি যদি অনার্থক হেতু অযথা একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজখের আগুনে জ্বালানো হইব। দুনিয়ার আগুন না দুজখের আগুন? এই হলো কর্কশ আওয়াজে ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেয়, ঠিক না ঠিক? এখন আসুন, মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি মিঠাই হোক, দুটাই বা কেন? এই দুইটার ভিতরে বিপদটা কি? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই আল্লাহ, ও মায়ার বান্দি মহিলা জাতিগণ, তুমি
তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে কর্কশ আওয়াজে ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বলো, লোকটার মনে কষ্ট যাইব। আর তুমি যদি মায়ার বান্দি গো বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, এমন এমন মজার মজার স্বাদের স্বাদের আওয়াজে তুমি যদি কথা বলো গো, এই লোকটার মনে তোমার প্রতি লিপ্সা জাগিব। ও দুনিয়ার মুসলমান, একটা মুসলমান নরনারীর মনের মধ্যে কষ্ট দেওয়ানো হারাম। হে মহিলা গো, রূপ দেখাইয়া আর আওয়াজ শুনাইয়া ফর পুরুষকে তোমার প্রতি আকৃষ্ট করাও হারাম। তিনটা সুরত বাদ কেন বুঝাইছেনি নাইছে না আমার ভাই? ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। আর মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে লোকটায় তোমার প্রতি লিপ্সা করিব। একটা মুসলমানকে কষ্ট দেওয়ান যেমন হারাম, তেমনভাবে মহিলা মানুষ হইয়া রূপ দেখাইয়া আওয়াজ শোনাইয়া ফর পুরুষকে আকৃষ্ট করানো হারাম। একবার কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিধানও শোনাইলাম, বিধানের পিছনে হিকমতটা কি তাও শুনলেন। রইল খাইনা আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে যদি কথা বলেন, লোকটার মনে কষ্ট যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাবে না। এই হলো আল্লাহর বিধান। আর এই হলো আল্লাহর বিধানের পিছনে হিকমত। বিধানটা কি ভাইলাম? এ মহিলা বেগানা পুরুষের সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে। কিভাবে করবে? তিনটা সুরত বাদ দিয়া একটা সুরত রাইখা। এই হলো আল্লাহর বিধান। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। আচ্ছা, মাশাআল্লাহ, মেহমান হাজির। ভাই, আমরা বয়ানের একটা স্টফিজে এসে গেছি। বয়ানটাকে দুই ভাগে ভাগ করছিলাম, স্মরণ আসেনি? দুইখান আয়াত পড়েছিলাম। এক আয়াতে নারীদের কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা, আরেক আয়াতে নারীদের দেহের পর্দার আলোচনা। আমরা এক আয়াতের মাধ্যমে সূরা আহজাব 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা শুনতে হইলাম। 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা, আর ওই নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে। আমার ভাই, আমরা আলোচনাকে দুই ভাগে ভাগ করে দুইখান আয়াত তেলাওয়াত করে প্রথম আয়াতের মাধ্যমে আলোচনার প্রথম ভাগটাকে আমরা শেষ করেছি। দ্বিতীয় ভাগে আজকে আর আমরা যাচ্ছি না আমার ভাই। তো সারা আলোচনার সারমর্ম হলো, এ মেয়েরা, আমাদের বলার অধিকার আছে, ঠিক না ঠিক? কেউ হয়তো বয়সে আমার মেয়ে হবে, কেউ হয়তো নাতনি হবে, ঠিক না ঠিক? সাবধান, দেখো কণ্ঠ দিয়া আওয়াজ দিয়া কোনো পুরুষকে আকৃষ্ট কইর না। তুমি নিজেও বিপদে পড়বে, তোমার মা বাবাকেও বিপদে ফেলাই। দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও দুজকের আগুন।